চারজন খলিফার নাম বলতে পারে না। দাওয়াতুল তাবলীগের সাথে কারগুজারি শুনাইতেছে। এক জায়গায় একজনকে গেছে, যাই জিজ্ঞাসা করছে তোমার নাম কি? গরুর ঘাস কাটতেছে। তো আমার নাম আব্দুল সমদ। তো আব্দুল সমদ যখন বলছে নিশ্চয় মুসলমান, ঠিক না? আব্দুল সমদ, সমদ কত হলো? আল্লাহর একটা নাম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সমদ, আল্লাহর একটা নাম। আব্দুল সমদ মানে আল্লাহর গোলাম, তো নিশ্চয় মুসলমান হবে। জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি তো আব্দুল সমদ, আমাদের নবীর নাম কি বলেন তো? আমি আমাদের নবীর নাম না জানলে মুসলমান হয়েছি, কারণ আপনি বলেন না একটু। তো আগে শেখ মুজিবুর রহমান ছিল, এখন কে পুরোপুরি জানি নবীর নাম বলে শেখ মুজিবুর রহমান, কি বলবেন? কোথায় যাবে? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বললাম। নবীর আব্বার নাম কি? সবাই বলেন নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীর আম্মার নাম কি? আমেনা। নবী কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা নগরীতে। বলেন কোথায়? মক্কা নগরীতে। কোথায় হিজরত করছেন? মদিনায় হিজরত করছেন। কোন মাসে জন্মগ্রহণ করছেন? রবিউল আউয়াল মাসে। সবাই বলতে পারেন তো কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিবারে জন্মগ্রহণ করছেন? সোমবারে। কয় তারিখে জন্মগ্রহণ করছেন? কিছু মতানৈক্য সহ 12 তারিখে। কোন টাইমে জন্মগ্রহণ করেছেন? সুবহে সাদেকের সময়। একজন মুসলমান হিসেবে এতটুকু নবীর সিরত আমাদের জানার দরকার আছে না? হ্যাঁ, তাসলিমা নাসরিনের জীবনী জানেন, কবি নজরুলের জীবনী জানেন, শামসুর রহমানের জীবনী জানেন, দাউদ হায়দারের নবীর জীবনী জানেন, নবীর জীবনী জানেন না। আপনি কেমন উম্মত, কেমন আশেক, কেমন নবীর আশেক, নবীর প্রেমিক, কেমন মুসলমান? সবাই বলেন, কেউ বাদ যাবেন না। সবাই বলেন আমাদের নবীর নাম। নবীর আব্বার নাম? নবীর আম্মার নাম? নবীর কোথায় জন্মগ্রহণ করছেন? কোন দিকে হিজরত করছেন? নবী কোন মাসে জন্মগ্রহণ করছেন? কয় তারিখে? কিবারে? কোন টাইমে? নবীজিকে আমরা কেউ দেখছি? কেউ দেখেনি। যারা দেখে নবীজিকে ঈমানের সাথে, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা। কিন্তু রাসূলকে দেখার, স্বপ্নের মাধ্যমে জিয়ারত করার আল্লাহ পাক ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, সুন্নত মতো চলতে হবে, তারই সুন্নত মতো রাখতে হবে। এরপরে এই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সবাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়েন, বসতে বসতে দরুদ শরীফ পড়েন, দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ শরীফ পড়েন, ওযুর সাথে পড়েন, বিনা ওযুয়ে পড়েন, দাঁড়াইয়া পড়েন, বসি পড়েন, শুয়ে পড়েন, কোনো সমস্যা নাই। পড়তে পড়তে পাগল হয়ে যান, দেওয়ানা হয়ে যান। একদিন গভীর রাত্রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত নসিব হয়ে যাবে। স্বপ্নের মাধ্যমে নবী জিয়ারত হবে। স্বপ্নের মাধ্যমে জিয়ারত হলে নবীর কি দাম? আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখছো সে আমাকেই দেখছো। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের ঘরে জিয়ারত করতে পারলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। দরুদ শরীফ পড়ার দরকার আছে না ভাই? দরুদ শরীফ দাঁড়ায় পড়তে হবে, বসতে পড়তে হবে। আপনাদের এখানে ঝগড়াগুলো আছে না নাই? এগুলার কোনো দরকার নেই। মনে চাইছে দাঁড়া শরীফ দাঁড়ায় দাঁড়ায় পড়েন, মনে চাইছে বসি পড়েন, মনে চাইছে শুই শুই পড়েন, মনে চাইছে বিমানে উঠে পড়েন, মনে চাইছে বিনা উজু পড়েন, মনে চাইছে উজু ছাড়া পড়েন। যখন মনে চায়, যেভাবে মনে চায় রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতে পারবেন, কোনো বাধা নাই। উযু করতে হবে না দরুদ শরীফ পাঠ করার সময়, দাঁড়াইতে হবে না, বসতে হবে না, যেভাবে মনে চায় ওইভাবে পড়েন। ঠিক কিনা?
এগুলো ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। কতগুলো বলতে দাঁড়ায় পড়তে হবে, কতগুলো বলতে বসে পড়তে হবে। অর্থাৎ খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব চট্টগ্রামের এক জায়গায় নোয়াখালী ওয়াজ করতে আসছে। ওয়াজ করার পরে হুজুর আগে একজন ওয়াজ করছে, উনি বলে যে দরুদ শরীফ পড়ার সময় দাঁড়াইতে হবে। খতিব আজম বলে যে দরুদ শরীফ পড়ার সময় বসে থাকতে হবে। এখন একটু পরে দরুদ শরীফ পড়া শুরু হয়েছে। কিছু মানুষ বসে রয়েছে খতিব আজমের পক্ষে, আর কিছু মানুষ ওই আজমের পক্ষে দাঁড়াইছে। আরেকজন বলে সজদার রুকুর মতো এমনি বাঁকা হয়েছে, পুরো দাঁড়াইও নাই, পুরো বসে নাই। মানুষের জিজ্ঞাসা করে কিরে ভাই তুমি এমনি কার হয়েছ? আমি পুরা দাঁড়াইও নাই, পুরো বসে নাই, আমি হেমিয়ারও পক্ষে হেমিয়ারও পক্ষে। কোন দরকার আছে এগুলো? আস্তে আস্তে এগুলো এখন চলে যেতেছে বাংলার জমিন থেকে, ঠিক না? মানুষ জ্ঞান, মানুষের মেমোরি সুন্দর হইতেছে, ক্লিয়ার হইতেছে। মানুষ বিদেশ যাইতেছে, মক্কা মদিনা জিয়ারত করতেছে, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত এই সমস্ত রাষ্ট্রের মধ্যে সফর করতেছে। দেখেছে এগুলো তো কিছু না, এগুলো করতে আমরা ঠিক কিনা? হানাদারি মাদ্রাসার পাশে সুন্নি ওয়াহাবি মারপিট শুরু হয়েছে। সুন্নি ওয়াহাবি মানে কেউ দাঁড়ায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ে, কেউ বসে বসে দরুদ শরীফ পড়ে, মারপিট শুরু হয়ে গেছে। সুন্নিরা ওয়াহাবিদেরকে মারে, ওয়াহাবিরা সুন্নিদেরকে মারে। সুন্নিরা ওয়াহাবিদের মাইকের তার কাটেন, ওয়াহাবিরা সুন্নিদের মাইকের তার কাটেন, ঠিক কিনা? তো পরিচয় কেমন? এখানে কি সুন্নি ওয়াহাবি লেখা আছে না? গাড়ির থেকে নামাইতেছে, জিজ্ঞাসা করতেছে এই তুমি দরুদ শরীফ পড়ার সময় দাঁড়াও না বসো? তো আমি বলি দরুদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে যাই। তাহলে সুন্নিয়ে নামা, ওয়াহাবিরা সুন্নিদেরকে মারে। আর কতগুলো আগে এই পাশে নামাইতেছে, নামো, এই তুমি সুন্নি না ওয়াহাবি? তো আমি সুন্নি ওয়াহাবি বুঝি না। আর দরুদ শরীফ দাঁড়ায় ফরস না বসি ফরস? তো আমি দরুদ শরীফ তো বসি বসি পড়ি। ও তাহলে ওয়াহাবি নামার। আর একজন একবার জেন্টলম্যান ওকে নামাইছে, জিজ্ঞাসা করতেছে ভাই তুমি দরুদ শরীফ বসি পড়ো না দাঁড়ায় পড়ো? কাজে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই পর্যন্ত দরুদ শরীফ পড়ি নাই। এখন কি অবস্থা! আই তামাশা গাহে আলম রোয়ে তো কুজা বারে তমাশা মি রবি, তো কুজা বারে তমাশা মি রবি, মনন্দাজে কদ দরামি শনাসম বহর রঙ্গ কে খাহি জাম আমি গোশ। কত নাম লতা? প্রথম নবী আদম আলাইহিস সালাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়া থেকে চলে গেছে, 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, 14 লক্ষ বছর অতিবাহিত হবে, 14 কোটি বছর অতিবাহিত হবে, দাজ্জাল আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, তুরুশ শামস মিনাল মাগরিব হবে, সবকিছু হয়ে যাবে। পৃথিবীতে আর কোন নবী শেষ, নবী আসা শেষ। जिस दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, जिस दस्ते मोहम्मद से हुआ बंद लिफाफा, फिर हशर होगा ना होगा उसमें इजाफा, फिर हशर होगा ना होगा उसमें इजाफा। নবী চলে গেছেন, 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। কোন নবী আসছেন? আসবেন না, আসেন নাই, আসবেন না। ঈসা আলাইহিস সালাম উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন, নিজের ঠেকায় আসবেন। কারণ জান্নাত জাহান্নাম পাইতে হলে দুনিয়ার এই স্বাভাবিক মৃত্যুবরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ পাক চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে অবস্থান করতেছেন। উনি নিজের প্রয়োজনে দুনিয়াতে আবার আসবেন, উম্মত হিসাবে না নবী হিসাবে? কোন নবী দুনিয়াতে আসবে? এতগুলো নবী, এতগুলো পয়গম্বর রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, এখন কোন নবী আসবেন না? মাসউলিয়াতুল আম্বিয়া, নবীদের দায়িত্ব, রাসূলদের দায়িত্ব পালন করবেন যারা, তারা হলো উলামায়ে কেরাম। যারা পালন করবেন? উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পালন করবেন, রাসূলদের দায়িত্ব করবেন হযরত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পালন করবেন, রাসূলদের দায়িত্ব পালন করবেন। ইয়া আল্লাহ, হুজুর বলতেছেন কথার সুযোগ আছে, আমি তো বেয়াদবি মনে করি কথা বলতে চাচ্ছি না। আর 2 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই?
নবী দুনিয়ার থেকে চলে গেছেন, রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত নবী রসুল আর আসবেন না। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন কারা? উলামায়ে কেরাম। কারা দায়িত্ব পালন করবে? আরে ভাইও, উলামায়ে কেরাম যদি না থাকে আমাদের মাথায় টুপি উঠবে না, মুখে দাড়ি থাকবে না। উলামায়ে কেরাম যদি না থাকে, উলামায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? মায়ের পেট থেকে বাহির হওয়ার পর আজান দেওয়া লাগে, উলামায়ে কেরাম আজানটা দেয়। 7 দিন করে আকিকা করা লাগে, নাম রাখা লাগে, উলামায়ে কেরাম নামটা রাখে। বিয়ের আকিকা উলামায়ে কেরাম করে, তালাকের মাসআলা উলামায়ে কেরাম বয়ান করে, ফরায়েজের মাসআলা উলামায়ে কেরাম বয়ান করে। বাংলাদেশের 5 লক্ষ 6 লক্ষ মসজিদের ইমামতি উলামায়ে কেরাম করেন, খতিবি উলামায়ে কেরাম করেন, মাহফিলে বয়ান করেন উলামায়ে কেরাম, জানাজা পড়ায় উলামায়ে কেরাম, ফরায়েজের মাসআলা বয়ান করেন উলামায়ে কেরাম, ফতোয়া দেয় উলামায়ে কেরাম, ফরায়েজ দেন উলামায়ে কেরাম। আবার দিয়ে বলেন উলামায়ে কেরামের দরকার আছে না নাই? তারপরে কতগুলা মানুষ আলেমদের দিকে বাঁকা চোখে চায়, নাস্তিক আলেমদের দিকে বাঁকা চোখে চায়। এই আলেমেরা এত লম্বা লম্বা যুব্বা কাঁদতে কেন? মাথা খারাপ। এর আসল কারণ কি জানেন? আসল কারণটা হয়েছে আলেমেরা সত্যকার আলেম আল্লাহর দরবারেও দামি, দুনিয়াবাসীর কাছেও দাম, ঠিক কিনা? একজন আলেম যখন আলেম হয় তখন পাবলিক তাকে সম্মান করে, ইজ্জত করে, মুরগি মোরগ জবে করে খাওয়ায়। আর ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসে তাকে কোনোদিন দাওয়াত করে মুরগির রান খাওয়ায় না। ওই জন্য মাথা খারাপ। আলেমরা 1 মাসে যতগুলো মুরগির রান খায় তারা পুরো বছরে মিলে অতগুলো ছড়াগুলো পায় না। এই জন্য আলেমদের বিরুদ্ধে, ঠিক কিনা? শেষ কথা, বাংলাদেশের আন্তর্জাতিক সমস্যা রোহিঙ্গা সমস্যা। আজকে থেকে নিয়ে 4-5 বছর 7 বছর আগে ওই আফগান থেকে রোহিঙ্গা এসেছিল 12 লক্ষ। এখন 2-4-5 বছরে আরো 2 লক্ষ বাড়ি 14 লক্ষ হয়েছে। কি হয় নাই? 14 লক্ষ রোহিঙ্গা। আন্তর্জাতিক সমস্যা। ডক্টর ইউনূস পর্যন্ত সমস্যার মধ্যে পড়ে গেছে। এই রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সমস্যা, রোহিঙ্গা সমস্যা। আপনারা একটু চিন্তা করলে বুঝে আসবে, এই রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিল তারা মুসলমান, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, চলাফেরার ব্যবস্থা নেই, শিক্ষা বাসস্থানের ব্যবস্থা নেই, মসজিদ মাদ্রাসা নাই। এই রোহিঙ্গা 12 লক্ষ রোহিঙ্গা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, চলাফেরার ব্যবস্থা করছেন, ওষুধপত্রের ব্যবস্থা করছেন, চাউল আটার ব্যবস্থা করছেন, মসজিদের নির্মাণ করছেন, মক্তব নির্মাণ করছেন, তাদের মাথায় টুপি দিয়ে এসেছেন, কাপড় দিয়ে এসেছেন। বাংলাদেশের উলামায়ে কেরাম জানেন, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। গত 2-3 বছর আগে করোনা নামক একটা মহামারী বাংলাদেশে আসছিল কিনা? করোনা, বাপরে বাপ কি অবস্থা করোনা, মনে আছে না এগুলা? ডাক্তারের দোকানে যদি কেউ যায় একটা কাশি দেয়, ডাক্তারের চেয়ার ফলে চলে যায়, ওরে করোনা আসে। আর যদি কাশির সাথে সাথে হাসি দেয় তাহলে তো দোকানে শাটার বন্ধ চলে যেতেছে। হাসি যদি আসে, কাশি হাসি একসাথে, করোনা। আব্বা মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলে, এগুলো হাসপাতালে, অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছে বাড়ির সামনে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব বাড়ি ছাড়ি চলে গেছে। কিসে ধরবে? করোনা ধরবে। এরকম চিত্র আমাদের বাংলাদেশে হয়েছিল কিনা? ছেলেও চলে গেছে, মেয়েও চলে গেছে। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা প্লাস্টিকের জ্যাকেট পরে, মাথায় প্লাস্টিকের টুপি পরে, ওই কুকুরে খেত যে লাশ, গন্ধযুক্ত যে লাশ, ওই লাশকে দাফনের ব্যবস্থা করছেন উলামায়ে কেরাম, ঠিক কিনা বলুন? আপনারা যেটা করেন নাই সেটা উলামায়ে কেরাম করছে বাংলাদেশে। নম্বর 3, গত 2 মাস 3 মাস 4 মাস আগে এই নোয়াখালীতে ফেনীতে বন্যা হয়েছে কি হয় নাই? বন্যা হয়েছে। 2তলা 3তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে গেছে। হাজার উলামায়ে কেরাম কোমর পর্যন্ত পানি নয়, বুক পর্যন্ত পানি নয়, গলা পর্যন্ত পানির মধ্যে নেমে আটার বস্তা নিয়ে, চাউলের বস্তা নিয়ে 2তলা 3তলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিছে, ঠিক কিনা বলো? তারপরে উলামায়ে কেরাম খেদমত করেন নাই, তারপরে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে ইজ্জত করার তৌফিক দান করুন, উলামায়ে কেরামদেরকে সম্মান করার তৌফিক দান করুন। এই যে হযরত আমাদের সামনে এসে বসেছেন, আপনাদের এই এলাকার এত বড় মুরব্বী, আল্লাহ পাক হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে বলুন আমিন। যাক,
কিছু আলোচনা হয়েছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি, তু খুদাওয়ান্দ সামাই, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফজলি, লিমানিল মুলক তু গোই তু সাজাওয়ার খোদাই। সবচাইতে বড় কে? আল্লাহর নাম ধরলে এখন পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর ওরা জঙ্গি বলবে না। একসময় তো পোহারা ডাক দেখলে বলেছে জঙ্গি, একসময় মাথা ঢুকে দিছে বলছে জঙ্গি, মসজিদে গেছে জঙ্গি, দাঁড়িয়ে রাখছে বলেছে জঙ্গি। এই সমস্ত নাস্তিকদের জায়গা বাংলাদেশে হবে না, এই সমস্ত নাস্তিকদের বিদ্যাত ভেঙে দিতে হবে। সুতরাং এখন আর কোনো সমস্যা নাই, আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। টাকা দেনওয়ালা কে? আল্লাহ। পয়সা দেনওয়ালা কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজারে কোনোদিন ছেলে দিতে পারে না, দরগায় কোনোদিন ছেলে দিতে পারে না, পীর কোনোদিন ছেলে দিতে পারে না, মুর্শিদ কোনোদিন ছেলে দিতে পারে না। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। চট্টগ্রামে ওরা বলতেছে বাইজিদ বুস্তামের মাজার আছে একটা, নাম শুনছেন? কিন্তু ইতিহাসে বাইজিদ বুস্তামি বাংলাদেশে এসেছে এটা কোনো চিত্র, কোনো ইতিহাস পাওয়া যায় না। প্রত্যেকে নিয়ে এসছে আল্লাহ জানে। ওখানে আমি গেছিলাম, যাওয়ার পরে পুকুরের মধ্যে দেখতেছি বিশাল বড় বড় কচ্ছপ। গেছেনি আপনারা? কচ্ছপ 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 ছিলেন ওই কিশোরগঞ্জ নেত্রকোনার ওদিকে বলে যে কাসিম কাসিম কাসিম, এক একটা মনে হয় 30-40 বছর বয়স হচ্ছে, গায়ের মধ্যে কি অবস্থা। ওখানে মিষ্টি খাওয়াইতেছে একজনে, ওখানে একটা বিস্কুট খাওয়াইতেছে, একটা মেয়ের দরকার। মিষ্টি খাওয়ার একটা কি দরকার? মেয়ের দরকার। আবার গাছের মধ্যে লাল সুন্দর বান্ধার, সাদা সুন্দর বান্ধার, মেয়ের দরকার, ছেলের দরকার গাছের মধ্যে। আমি ওখানে যাইয়া জিজ্ঞাসা করলাম, ভাই এই কচ্ছপ গুলো এরকম কেন? কচ্ছপ গুলোর গায়ে পশম কেন? কচ্ছপ গুলোর বয়স কত হয়েছে? আমার পাশে আর কতগুলো আসে বলতেছে, হুজুর কচ্ছপ বলিয়েন না, কচ্ছপ বলিয়েন না, ইমান চলে যাবে। কচ্ছপ বললে বলে ইমান চলে যাবে, কচ্ছপ বললে ইমান চলে যাবে, কি বলা যাবে? এগুলা কচ্ছপ না, এগুলা হলো যে বাবা। কচ্ছপ না কি বাবা? বাবা তোমার ঘরে আব্বা নাই, পিতা নাই, তুমি কি যাবে সন্তান? কচ্ছপকে কেন বাবা রাখছে? খবরদার, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক মাজার, দরগা, দুর্গা না, একমাত্র কে? আমার এই ওয়াহদানিয়ত যদি দামি হয়ে যায়, তাওহীদ যদি আমার দামি হয়ে যায়, খাঁটি হয়ে যায়, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তেলাওয়াত, বندگی, কোরআন শরীফ শোনা, কোরআন শরীফ তেলাওয়াত করা, ওয়াজ করা, ওয়াজ শোনা, সব কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আর তাওহীদের মধ্যে যদি গন্ডগোল থাকে, আল্লাহও রিজিক দিতে পারে, আমেরিকাও রিজিক দিতে পারে, আল্লাহও ছেলে দিতে পারে, মাজারেও ছেলে দিতে পারে, আল্লাহও মেয়ে দিতে পারে, দরগা দুর্গা মেয়ে দিতে পারে। খোদার কসম করে বলবো, আমার নামাজ, রোজা, ইবাদত, তেলাওয়াত কিচ্ছু কবুল হবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু। সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এক কথা অন্যদিকে চলে গেছে। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াত পড়ছিলাম, অল্প সময় কথা বলবো। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর, স্থান কাল পাত্র বিশেষ আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠাচ্ছেন কি পাঠান নাই? পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আর শেষ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা যদি বলেন হুজুর আমরা কুমিল্লার মানুষ, চট্টগ্রামের মানুষ, মাওলানা নুরুল হক সাহেবের এলাকার মানুষ, মুশতাকুন নবীর এলাকার মানুষ, আমরা নবীর নাম জানি না? তালাশ করে ঘরে ঘরে দেখেন না নবীর নাম জানে না যে আছে না? ক্লাস 4 পড়ে, ক্লাস 5 পড়ে একটা ছেলে, কেজিতে পড়ে, এ বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় কয়জন, ভারতের ক্রিকেট খেলোয়াড় কয়জন, পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় কয়জন, এমনকি সাউথ আফ্রিকার ক্রিকেট খেলোয়াড় কয়জন নাম সহ মুখস্থ বলতে পারে। আর মেট্রিক আইএ বিএ সব পড়ে ফেলছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় রসুলের পরে 4 জন খলিফা আছে, খলিফাদের নাম বলো তো দেখি, খলিফার নাম বলতে পারি। কোথায় যাবে?